আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাগন গাছ। আমি বড় ড্রাগন গাছটা আমাদের নতুন বাসায় পাঠিয়ে দিয়েছি, তার আর ভিডিও করা হয়নি। আর ছোট ড্রাগন গাছটা এই জায়গায় বেঁধে রেখেছি, এইটাও পাঠানো হবে। আর এই যে নতুন করে পাতা বের হতে শুরু করে দিয়েছে। আর এই তো ড্রাগন গাছের কাজ শেষ করে তারপর চলে এলাম রান্নাঘরে রান্নাটা করার জন্য। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে পাঙাশ মাছটা ভিজিয়ে রেখেছি। আজকে পাঙাশ মাছ রান্না করব ডাটা দিয়ে, ডাটা আর আলু দিয়েও রান্না করব, আর পাঙাশ মাছ ভুনাও করব, আর করলা ভাজি করব। করলা ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়েছি সাথে। আর এই তো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে যাওয়ার পর আমি আলু আর করলা দিয়ে দিয়েছি। আর আলু আর করলা থেকে যতটুকু পানি উঠে এসেছে এইটাতেই আস্তে আস্তে হয়ে যাবে করলা ভাজিটা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এই তো করলা ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এবার পাঙাশ মাছ ভেজে নিচ্ছি। পাঙাশ মাছটা ডাটা আর আলু দিয়ে রান্না করব, এর জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে মেখে তারপর পাঙাশ মাছটা ভেজে নিচ্ছি। আর ডাটাগুলো একটু ভাপ দিয়ে নেব হালকা করে গরম পানিতে। আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এইদিকে এক চুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা কষিয়ে নেব। আর এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এইদিকে তো আমি অন্য চুলায় ডাটা ভাপ দিয়ে নিচ্ছি। ডাটাটা এই যে হয়ে গেছে ডাটাটা। এখন পানিটা ঝরিয়ে তারপর তরকারির মধ্যে দিয়ে দেব। আর সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাঙাশ মাছগুলো। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, পাঙাশ মাছটা ভুনা করব, এই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আজকে একটু বেশি করে রান্না করে রাখছি, কারণ কালকে বেশ অনেক কাজ রয়েছে, তাই আজকে বেশি করেই রান্না করে রাখলাম। আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর, এখন পাঙাশ মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে তারপরে এতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো।
রান্নাবান্না শেষ করলাম, তারপর ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আর প্রথমেই আমি করলা ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর এই গরমে করলা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ভাজিটাও খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর ভাজি দিয়ে খাওয়া শেষ করে তারপরে আমি ডাঁটার তরকারি নিয়ে নিলাম। ডাঁটার তরকারিটা পাঙাশ মাছ দিয়ে রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল। ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর সন্ধ্যার দিকে একটু সেমাই রান্না করেছিলাম। আর সেমাইটা ঈদের দিন যেভাবে সেমাইটা রান্না করেছিলাম ঠিক সেইভাবে রান্না করেছি। আর পরে আমি একটু দুধ জাল করে তারপর দিয়ে দিয়েছিলাম, এইভাবে খেতেও ভালোই লাগে। তারপর সন্ধ্যার দিকে আমি আর আম্মু এটা খেয়ে নিলাম। আর এটা খাওয়া শেষ করে চা খেয়ে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।